মানে একটা মেয়েকে আপনি লালন পালন করে বড় করলেন, বড় করার সময় মানে পড়াশোনা করাইতে হবে তারে, তারে আপনি একটা কোচিংয়ে দিলেন, কোচিংয়ে দেওয়ার পরে সেখান থেকে একটা দরিদ্র ঘরের ছেলের সাথে তার প্রেম হইলো, যেটা আসলে মানান আপনার ফ্যামিলির সাথে যায় না, স্ট্যাটাসের সাথে যায় না, এবং আপনি দেখলেন যে আপনার মেয়ে এখানে হয়তো বা কষ্টে থাকবে। আসলে প্রকৃতপক্ষে ওই বয়সে ওই মেয়েটার সঠিক বুঝ আসে না, এটা বাস্তব কথা। পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারে বাবা মার চেয়ে সঠিক বুঝ সন্তানের জন্য ভালো কোনটা হবে আমার মনে হয় না দুনিয়াতে কেউ আছে। সো এরপরে আপনি কি করলেন, সেই ছেলেটার সাথে প্রেম করলেন, প্রেম করার পরে অনেক কিছুই ঘটে, সেগুলো ঘটাইলো আপনার মেয়েটা। এটা বলতে খারাপ লাগতেছে। এরপর এক পর্যায়ে আপনাকে না জানায়া আপনার মেয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললো। জাস্ট এখন আপনি কি করবেন? এখন আপনার কি করার আছে? আপনি কি করলেন? একটি মামলা করে দিলেন, মামলা করে দিলেন, ছেলেটাকে ধরে থানা হাজতে দিয়ে দিল। আপনার মেয়ে এখন আপনার শত্রু। আপনার মেয়ে এখন সব জায়গায় গিয়ে সে বলতেছে যে আমার বয়স হয়েছে বিয়ের, প্রমাণ করো, আমি প্রমাণ দরকার হলে দিব। এখন আমার স্বাধীনতা আছে, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি, আমার এই রাইট আছে, আমি নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বিয়ে করেছি, আমাকে আর ঠেকায় কে? বাবা মা বুঝতেছে না, বাবা মা কোনো মতেই বুঝতেছে না, হয়তোবা বাবা মাকে আশেপাশের মানুষজন আরও বুঝাচ্ছে। এখন এই যে এই মেয়েটার ছবি আপনারা দেখেছেন, নাম হচ্ছে লামিসা। তো অনেকেই এই এই মেয়েটার কথাবার্তা শুনে মেয়েটা তার স্বামীর সাথে সংসার করার জন্য ব্যাপক পরিমাণে কান্নাকাটি, উকিল ধরা, মিডিয়ার সামনে আসা, সব কিছু করতেছে, কারণ তার স্বামীকে জেলে পাঠানো হয়েছে এই যে এইভাবে বিয়ে করার কারণে। এখন সে বলতেছে যে আমি ভালোবেসেছি, তার সাথে সংসার করেছি, সে আমার সাথে যে মামলাটা দিছে এটার আসলে কোনো বৈধতা থাকে না, কারণ সে আমার এখন স্বামী এবং আমার আমি বিয়ে করার জন্য উপযুক্ত। বাবা মায়ের সাথে লড়ছে, এবং এমনকি ভিডিওগুলো প্রকাশ্যে আসার পরে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বলছে যে আমি দরকার হলে আমরা ওকে ইউরোপে পাঠাবো, ওকে উপযুক্ত করব। এখানে ধনী দরিদ্রের একটা ব্যাপার চলে এসেছে, যে সবাইকে বোঝানো হচ্ছে যে মানে বিষয়টা এমনভাবে উঠে এসেছে যে ছেলেটার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, গরিব, এই জন্য মেয়েটাও বলতেছে যে ছেলেটা হয়তো অনেকটা গরিব, এই জন্য আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। অনলাইনে মানুষজন বলতেছে দরকার হলে আমরা সবাই মিলে তাকে ইউরোপে পাঠাবো, উপযুক্ত করে তবুও সংসার করুক বোন। এখন এইখানে খুবই দুইটা পক্ষ আছে, আপনি কোন পক্ষের সঙ্গী দিবেন এটা আপনার কাছে। আমি মতামত দুইটা পক্ষের একটু বলতেছি এবং আমার মতামতও দিব। দেখেন, এখানে এক পক্ষ বলতেছে যারা বাবা মার পজিশনে আছে এখন পর্যন্ত এবং সন্তানদের বড় করছে, সন্তানরা বিয়ের উপযুক্ত প্রায় প্রায় বা বিয়ে দিয়ে দিয়েছে, তারা বলতেছে যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে যদি এইরকম হয়, আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এমন মেয়ে প্রতি ঘরে ঘরে হওয়ার দরকার নাই। আরেক পক্ষ বলতেছে যে ভালোবেসে বিয়ে করেছে, ছেলেটা দরিদ্র জন্য মেনে নেবে না, এটা আসলে অন্যায় হচ্ছে তার সাথে, এমন মেয়ে ঘরে ঘরে জন্ম হওয়া উচিত যে স্বামীকে সাপোর্ট করে। যারা আসলে প্রকৃতপক্ষে বিয়ে করে নাই তারা এটা এটা সাপোর্ট করছে বেশি। আবার আরেক দিক দিয়ে যদি ভাবেন, এটা হারাম 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 ছিল, বিয়ের আগে প্রেম করা, বিভিন্ন রকম বিষয় করা, এখন বিয়ে হয়ে গেছে, এখন বিষয়টা অন্যরকম। খুবই জটিল পজিশনে আছে, কাকে কে সাপোর্ট দিবে? এখন আপনি কাকে সাপোর্ট দিবেন, মেয়েটাকে না মেয়ের বাবাকে? নাকি মেয়ের বাবাকে বলবেন যে মেনে নাও? আসলে প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত মেনে না নেওয়া ছাড়া উপায় হবে না, মেনে নিবে। এরপরে যদি মেয়েটা ভুল বুঝতে পারে বা মেয়েটা যদি দেখে যে না আমার সাথে তার যাচ্ছে না, সংসার হচ্ছে না, আসলেই তো এখানে কষ্ট, আমি এইভাবে এরকম কষ্ট দেখে আসি নাই, আমার আর সংসার করবো না, তখন আপনি কি বলবেন? যে বাপ মা সঠিক ছিল? তখন আর আপনার সামনে সেই নিউজটা আসবে না। আমি এই জন্যই বলতেছিলাম যে বাবা মা সন্তানের সবসময় ভালো চায়, কখনোই খারাপ চায় না। বাবা মা চায় যে তার মেয়ে, তার সন্তানরা একটু, এখন অনেকেই বলতেছে যে দেখভাল করার দায়িত্ব ছিল আগে, যখন আপনি কোচিংয়ে দিলেন তখন আপনার মেয়ে কি করতেছে তখন আপনি দেখভাল করলেন না, এখন এসে আপনার দেখভাল করার মন মানসিকতা জাগলো, এখন আপনি কর্তৃত্ব দেখাচ্ছেন। বাবা মার অনেক দায়িত্বও আছে, তো সেইখানে গাইড দেওয়ার দায়িত্ব আপনার ছিল, আপনি দেন নাই, আপনারা দেন নাই, এই জন্য আজকের এই দিনটা দেখা লাগছে। কথা তো সত্য। আমার মতামত যদি বলেন যে এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন সমাজে সবাই জেনে গেছে বিষয়টা যে হ্যাঁ আপনার মেয়ের সাথে এই ছেলেটার বিয়ে হয়েছে, আপনি দ্বিতীয় বিয়ে দিতে গেলে এবং দ্বিতীয় পক্ষের কাছ থেকে অনেক কথাবার্তা শুনতে হবে। যেহেতু বিয়ে হয়ে গেছে, একটা ট্রায়াল হোক, সংসারটা যদি টিকে যায়, আপনার মেয়ে যদি ভালো শান্তিতে থাকে থাকলো, না থাকলে আর দ্বিতীয় অপশন খোঁজা ছাড়া উপায় হবে না। যেহেতু বিয়ে হয়ে গেছে, যেহেতু জানাজানি হয়ে গেছে,
এখন আর কিছু করার থাকে না। এবং মেয়েদের আপুদেরও বলবো, বাবা মার মান সম্মানের দিকে একটু চিন্তা কইরা ডিসিশন নেবেন যে কোনো কিছু। ছেলেদের ক্ষেত্রে যতটা না গুরুত্বপূর্ণ, মেয়েদের ক্ষেত্রে তার চেয়ে ডাবল 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 এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।